আপনি দেখছেন H+ সিটি নিউজ। আবারও হাওড়ায় নতুন দায়িত্ব নিয়ে পুরনো দলে রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর হিসেবে এদিন দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ অফিসে আসার আগেই রাস্তার ধারে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েত। দীর্ঘ ৫ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে তৃণমূল কর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। এছাড়াও ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর কর্মী সমর্থক এদিন মিছিল করে আসেন হাওড়া জেলা পরিষদের অফিসের সামনে আসেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানালেন কর্মী সমর্থকেরা। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এই নতুন দায়িত্ব পেয়ে জানান তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা যথাযথভাবে পালন করবেন এবং হাওড়া জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের উন্নয়নমূলক কাজ করবেন সবাইকে সঙ্গে নিয়ে। শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। সর্বভারতীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমাদের হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসাবে আমাদের হাওড়ার জননেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করেছেন। তার জন্যই আজকে এই জনপ্লাবন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মেন্টর মনোনীত করেছেন এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, অন্যান্য কর্মদক্ষ জেলা পরিষদের কিছু সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম। আমাকে জেলা পরিষদের সভাপতি সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন। সুতরাং আজকে জাস্ট পরিচিতি পর্ব বা অফিসে আসা হলো। আগামী দিনে নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য থাকবে, যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহকারী সভাপতি, অন্যান্য কর্মদক্ষ সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে, আমারও একটাই লক্ষ্য। বিগত দিনেও আপনারা দেখেছেন যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে অন্যরকম গুরুত্ব দিয়েছি। আগামী দিনেও হাওড়ার উন্নয়ন আমাদের পাখির চোখ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে, এখানে কোনো পদ ছোটো না, কারোর পদ বড় না, আমরা মনে করি যে এটা একটা টিম। জেলা পরিষদের যারা বর্তমানে সদস্যরা রয়েছে এবং যারা দায়িত্বে আছে সবাই মিলে একটা পরিবার, সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নে কাজ করব, এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র আছে। অনেক সময় এগুলো কোনো আপনাদের প্রশ্ন করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। চারিদিকে এখন বুঝতেই পারছি যে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও সক্রিয় আছে। তো কোথাও হয়তো হতে পারে প্রাকৃতিক দুর্যোগেও কোথাও কিছু কেটে দিতে পারে, বা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও থাকতে পারে। সুতরাং আমি এটা নিয়ে বিরাট কিছু মহাভারত অসুস্থ হয়ে মনে করি। আমি আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি বিগত দিনেও যা দায়িত্ব দিয়েছেন পালন করেছি। আপাতত প্রশাসনিক দায়িত্ব আছে এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলার আমি দায়িত্ব নিয়েছি। সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আগামী দিনে রাজনীতি কী হবে সেটা দলনেত্রী এবং দলের যিনি আমাদের বর্তমানে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা যেভাবে ঠিক করে দেবে সেভাবে চলবে। এটা নিয়ে আমি একজন দলের কর্মী, সেটা আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না। দলনেত্রীর মতামত, সেনাপতির মতামত, এটাই আমার কাছে গ্রহণ। মেন্টার ইত্যাদি এটা আমার কাছে বড় কথা নয়। কোচ কোনো এগুলো সব বাহ্যিক কথা, এগুলো হচ্ছে আপনারা নানা রকম ন্যারেটিভ সাজান। আমি আবার বলছি, আমি এখানে একজন বলতে পারেন এনাদের সাথে একটা পরিবারের অন্তর্ভুক্ত হলাম। পরিবারের একজন সদস্য হিসেবে হাওড়ার উন্নয়নই আমার কাছে পাখির চোখ। এখানে কোথাও পথটা বড় কথা, কাজটা বড় কথা। সুতরাং সবাই মিলে একসাথে হাওড়ার উন্নয়ন যেভাবে এরা করছে তার সঙ্গে আমি যদি একটু 1%ও যোগ দিতে পারি, আমার তরফ থেকে যদি 1%
যোগদান দিয়ে যদি জেলার কোনো উন্নতি হয়, মানুষের যদি হাওড়ার কোনো উন্নতি হয়, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। সুতরাং এখানে কোথাও মেন্টর কোচ এগুলো কোনো ব্যাপার না, আমরা সবাই একটা টিম হিসেবে এখানে কাজ করব যতদিন এই পদে থাকবো। এখানে একটা সময় আমি যখন রাজনীতির মূল জায়গায় ছিলাম এই জেলার মধ্যে, আমি সবসময় কর্মীদেরকে প্রায়োরিটি দিয়েছি, আমি তাদের সম্মান দিয়েছি। কেউ বলতে পারবে না আমি কোনো নেতাকেও ছোটো বড়ো কথা বলেছি বা কোনো কর্মীকেও আমি সম্মান করেছি। কর্মীরা ভালোবাসে, সেই ভালোবাসাটা হয়তো আবার নতুন করে তাদের জেগে উঠেছে, এটা আমার ভালো লাগছে। এই ঠিক আছে, কেন্দ্রীয় সরকার যে কি করেছে সেটা আপনাদের কাছে নতুন করে বলার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের যারা দায়িত্বশীল নেতৃত্ব আছেন তারা বারবার বলেছেন, শুধু কেন্দ্রীয় সরকার সব বরাদ্দ ছেটে ছুটে একাকার করে দিয়েছে, মানে ইচ্ছা করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছে। এবং শুধু ভাতে মারার চক্রান্ত নয়, রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য ধর্মীয় বিভাজন থেকে শুরু করে যত রকম কাণ্ড কারখানা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উন্নয়নের প্রতিযোগিতায় বেড়ে না উঠে যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে, তার জন্য যা যা করার করছে। কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানেই সব। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, কী হয়েছে? আমরা তার বিকল্প ব্যবস্থা করেছি। আর কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে তো কী হয়েছে? আমরাই বাংলা আবাস যোজনার মাধ্যমে মানুষের ছাদের ব্যবস্থা করে দিচ্ছি। কেন্দ্রীয় সরকার দুনিয়ার যত রকম ফান্ড আসার কথা সব বন্ধ করে দিচ্ছে, তাতে কী হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, উনি তো নিজেই বলেছেন যে আমাকে কাউকে সাহায্য লাগবে না, বাংলার মানুষই হচ্ছে আমার সব। তো বাংলার মানুষ ওনার পাশে রয়েছেন, উনি যেভাবে পাচ্ছেন বাংলার মানুষদের দিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী আমরা নেই, কেন্দ্রীয় সরকার কি করবে না করবে তাদের ব্যাপার, তাদের সব অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারগুলোর হাল দেখে আসুন, আর এখানে সিঙ্গেল ইঞ্জিন চলছে তার হাল দেখুন অন্য রাজ্যের থেকে অনেক ভালো। রাজীব দা হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসাবে শপথ নেবে। আমরা হাওড়াবাসী, বিশেষ করে আমরা ডোমজুড়বাসী, আমরা খুশি। রাজীব দাকে আমরা কাছে চাইছিলাম, একটু একটু করে রাজীব দাকে আমাদের কাছে এগিয়ে দিচ্ছে, তার জন্য আমাদের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ।